গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি খুব ভালো আছি। আর এখন থেকে শুরু হচ্ছে আমার এই ভিডিওটি। ঘড়িতে এখন সকাল 9টা নাগাদ বাজে। আবারও ফিরলাম আমার সংসারের কাজে। আর সকলকে সবার আগে জানাই শুভ জন্মাষ্টমী। সকাল থেকে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি এখানে, আর একদম তার সাথে হাওয়া, একদম ঝোড়ো বৃষ্টি। তবে ফোনেও দেখাচ্ছে যে সন্ধ্যের 8টা নাগাদ থেকে প্রচণ্ড পরিমাণে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে। সকালবেলায় চান টান সেরে ঘরের ঠাকুরকে একটু পুজো দিয়ে নেব। সন্ধ্যায় যাব, তারপরে এই সামনে একটি মন্দিরে আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। গাছটাকে এগিয়ে দিলাম যাতে বৃষ্টির জলটা একটু বেশি ভালো করে পাই। আসলে আমি ওখান থেকে সেই সমস্ত বীজ নিয়েছিলাম, কিছু অপরাজিতা ফুলের, কিছু পুঁইশাক চারার। তা সেই সমস্ত গাছ লাগানোর পরে হয়তো গাছগুলো হয়েছে, কিন্তু বাড়ছে না, কারণ ওখানকার বীজ এখানে একদমই সেই সমস্ত গাছপালা বেরোতে চায় না, ঠিকঠাক হয় না, মাটি বাতাস হয়তো অ্যাডজাস্ট হয় না সেই কারণে। আর এই যে নয়নতারা গাছটা, ওটা আমি এখান থেকেই লাগিয়েছিলাম। এনার কাছ থেকে একটু ফল নিলাম, কিন্তু ভদ্রলোক মনে ভিজছেন এত অসম্ভব বৃষ্টির জন্যে। একটু কলা, একটু পেঁপে, একটু আপেল, এই সমস্ত নিলাম। প্রচণ্ড ফলের দাম, তবে এখানে কলার ডজন হিসেবে বিক্রি হয় না, কলা ওজনে বিক্রি হয়। 500 গ্রাম ওজন প্রায় 3টে হলো, সেই জন্য 1 কেজি নিলাম। ওই 6 থেকে 7টা মতো হয়েছে। সেই সমস্ত কলা কিছু বাড়িতে পুজো করব, কিছু দিয়ে আসবো। এই যে সিঁড়ি দিয়ে জল গড়াচ্ছে, আর এই যে খাতা নিয়ে বসে পড়েছি। আরও সমস্ত কিছু লাগবে, একটা গোপালের জামাও নেব, আর যা যা লাগবে সেই সমস্ত নিয়ে একবারে মন্দিরে দিয়ে আসবো। তাই সমস্ত কিছু লিখে নিচ্ছি যাতে কোনো ভুল না হয়। প্রচণ্ড বৃষ্টি আসছে, দেখা যাক সন্ধ্যাবেলায় প্রচণ্ড বৃষ্টি হবে, তার আগে গিয়ে পৌঁছাতে হবে। তাই সমস্ত লিখে নিচ্ছি যে ভুল আর কোনো মিস করব না, সামনে নিয়ে গিয়ে একদম দিয়ে দেবো। এই যে ছোটো খাতাটা দেখছেন, এটার মধ্যে আমাদের সারা মাসের সমস্ত মুদিখানার জিনিস নেওয়া হতো। তো সমস্ত নাম তো আমাদের ওদিকের মতো সেম নাম নয়, সমস্ত কিছু কিছু জিনিসের নাম আলাদা হয়ে থাকে। সেই জন্য আমরা লিখে রাখতাম, যাতে তাই সেই দোকানে বলতে সুবিধা হয় আর তাদেরও দিতে সুবিধা হয়। সেই কারণে এখন অভ্যাস হয়ে গেছে, তাই এখন সেই খাতাটা অতটা ব্যবহার করা হয় না। চলুন সন্ধে এবার বেরোবো, সমস্ত লেখা হয়ে গেছে, তার জন্য দুপুরে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নেব। চলে এসেছি এই সন্ধ্যের পুজোতে, দুপুরে খাওয়া দাওয়া তাড়াতাড়ি সমস্ত কিছু মিটিয়ে নিচ্ছি, তাই সেই সব ভিডিও আর দিতে পারিনি। খুব সুন্দরভাবে, অসম্ভব সুন্দর সাজিয়েছে, এত সারি সারি চেয়ার পেতে দিয়েছে, কিন্তু বসার মতো কোনো সুযোগ নেই, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তাও এই বৃষ্টির মধ্যে এত মানুষ যে আসছে, এটাই একটা আনন্দ। আমি তো অলরেডি ভিজে গেছি, প্রচণ্ড ভিড়ের মধ্যে ঢুকে পড়েছি। তাও অনেকে বসে আছেন, অনেকে প্রায় আসতেই পারেননি। ইনি হচ্ছেন এখানকার রেগুলার পূজারী। উনি অন্য সারাদিন সারা বছর ধরে পুজো করেন, তবে আজকের পুজো বিশেষ পুজো, তাই সেই কারণটি সময় লাগবে। তাই উনি এখন এই সন্ধেবেলায় সন্ধ্যা আরতিটা করে নিচ্ছেন, যেটা প্রতি রেগুলারই করেন। সেটা তো আমি এর আগেও এসেছি, আপনারা ভিডিওতে দেখেছেন। খুব সুন্দরভাবে ঠাকুরকে অসম্ভব সাজিয়েছে। এদিকে আছে রাধা মাধব, আর নামটা দেখুন, নামটা এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। যে বজরংবলী, এটা ছোট মা। ছোট মা মানে ছোট পুজোর যে ছোট মা, সেই ছোট মাতাজিকে রেখা হয়েছে। কলা গাছগুলোকে সারা বছর যত্ন করে রেখে দেয়, আজকে কত সুন্দরভাবে সাজিয়েছে। এদিকটাতে আছে মহাদেব, সবাইকেই সঙ্গে রেখেছি। বাচ্চাটি কত তালে তালে নাচছে দেখুন রাধা মাধবের গানে। এই যে বজরংবলী। এখানে অসম্ভব একটি কালী দেবীও আছে, কালী মা। তবে একদম মা কালী আমাদের ওদিককার মতো ফটো, মা তারার সম্ভবত। তবে এই জায়গাটাতে বন্ধ আছে, সেটা হয়তো আজকে খোলেনি। অসম্ভব সুন্দর সাজিয়েছি, এত সুন্দর নানা রঙের ফুল দিয়ে সাজিয়েছে, নানা রঙের লাইট দিয়েছে। প্রচণ্ড মানুষ বসে আছে, কি করবে এত ভিড়ের মধ্যে, বৃষ্টি তো পড়েই যাচ্ছে, সেই কারণে। এই দেখুন একটি ছোট্ট রাধা, একটু সামনে থেকে দেখাই আজকে ঠাকুরকে, খুব সুন্দর অসম্ভব সাজিয়েছে। শ্রী কৃষ্ণার জন্মাষ্টমী, খুব সুন্দর। দাঁড়ান একটু এগিয়ে নিয়ে যাই। এই যে
কত সুন্দর দেখুন, ফুল দিয়ে সাজিয়েছে, অসম্ভব সুন্দর। আর এত রকম রং বেরঙের ফুল, সাথে এত রং বেরঙের লাইট দিয়েছে, ঠাকুরের জায়গাটা এত ভালো লাগছে। এদিকে আছে রাধা মাধব, এই যে রাম সীতা লক্ষ্মণ, এই ছোট্ট গোপাল দেখুন ভেতরে বসে আছে, নিচটাতে একটুখানি গণেশ আছে, এই নিচটাতে যে গণেশ ঠাকুর, আর এই পাশটাতে আছে সন্তোষী মা। এত অসম্ভব সুন্দর সাজিয়েছেন, গোলাপি সাজরে খুব সুন্দর লাগছে গোলাপি কাপড়ের ওপরে, অসম্ভব সুন্দর। আর যে আমাদের বাউনরা যেভাবে পুজো করেন সেইভাবেই সমস্ত কিছু সরঞ্জাম এখানেও তাই একই, শুধু ভাষা হিন্দি, আমাদের বাংলা, এটাই তফাৎ। আরও বাজারে অনেক রকম হয়েছে পুজো, তা বৃষ্টিটা একটু ছেড়েছে ওরই মধ্যে, তাই আরও দুটো দেখিয়ে নিই, তারপর বাড়ি ফিরবো। এই যে মূর্তিগুলো দেখছেন, এত বড় বড় মূর্তি, বড় মানুষের সমান। আমরা দূর থেকে ফটোটা তুলেছি, অসম্ভব সুন্দর। তবে এখন পুজো হবে না কোনো জায়গাতেই, এখন এই আরতিটা হয়েছে। তবে এখানে পুজো প্রায় 11:30 নাগাদ শুরু হবে, রাত 12টাও বাজতে পারে, সারা রাতের পুজো, অসম্ভব সুন্দর, একদম কালী পুজোর মতো। চলুন, আর দেখুন প্রত্যেকের ঘরের গোপালকে এখানে রেখে দিয়ে গেছে, এত সুন্দরভাবে সাজিয়ে, তাদের নতুন জামা কাপড় পরিয়ে, অসম্ভব সুন্দর আছে। রং বেরঙের জামা পরে প্রত্যেকে বসে আছে, পুরো দুর্গা পুজোতে বেরোবার মতো। চলুন যাই, এবার বাড়ি ফিরি তাহলে। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।